অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময় একটা এসে গেছি। মমতা দিও বেছে নিক, কী করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? আজকে ক্ষমতায় ছিল মধু, ছিল পঞ্চায়েতের মেম্বার ছিল মধু, ছিল এমএলএ ছিল মধু, ছিল এমপি ছিল, সরকারে ছিল। তাই ছিল যেই সরকারটা চলে গেল, দড়ি ধরে মারো টান, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, আর অভিষেক ব্যানার্জি ডিজে বাবু হলো খান খান। একবারে বিদায় দাও মা, ঘুরে আসি বলে যে গানটা ছিল, তাই আবার ওকে পুনরায় গান গাইতে হচ্ছে। একবার একটু আশ্রয় দাও মা, তোমার পদতলে, হাত চিহ্নের পদতলে, কংগ্রেসের পদতলে। কিন্তু এই নিমক হারাম, এই বেঈমান, এই মির্জাফর যেখানেই যাবে খুঁটে কুমির ব্যাটি মির্জাফরি করবে, এবং যে পাত খাবে সেই পাত ফুটো করবে। কারণ শনিকে নিয়ে যে ঘর করবে সেই শনির দশাই চলতে থাকবে। দুয়ারে রেশন, দুয়ারে সমাধান, দুয়ারে সবকিছু করেছে, তো এখন দুয়ারে সিআইডি। অসুবিধা কি আছে? এখন আমাদের উনি একটা জল ভরো প্রকল্প চালু করেছে। এখন বাংলার বুকে চোর ধরো জেল ভরো, চোর ধরো, তৃণমূলীদের চোর ধরো জেলে ভরো। তাই তো আজকে মমতা বাবুর বাড়িতে যে সিআইডি কে উনি অর্ডার করতেন, क्या होगा रे ममता बाबू, कांग्रेस जाके माता ठुकने हो रहा है। माँ काली तेरा बगल में है, काली ठाकुर, वहां माता ठोक। तू चला गया सोनिया गांधी का मंदिर में माता ठुकने के लिए। বাংলায় চলতি গ্রাম বাংলায় বলে এদের 18 কলা, তা আমাদের অভিষেক ব্যানার্জির এখন 36 কলা। অর্থাৎ সিআইডির ভয়ে, ইডির ভয়ে, এনআইএর ভয়ে অনেক অনেক কিছু এখন উনি নটঙ্কি করবে। কিন্তু গুনাহ কবি মাপ নেই হোগা, পাপ কোনদিনই বাপকে ছাড়বে না। উনি কংগ্রেসে যাক, আর পাতালে যাক, আর সুপ্রিম কোর্টে যাক, আর লন্ডনে যাক, उसको जेल जाना होगा, कोई नहीं बचा सकता। যে সিআইডি, যে সিবিআই, যে ইডি কে আঙুল তুলে কথা বলতো এই মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জির বাড়িতে এখন সিআইডি ঢুকছে। সেই মমতা ব্যানার্জির হাইকোর্টে মামলা হয়ে গেল, অভিষেক ব্যানার্জি হাইকোর্টে আসতে হচ্ছে আজকে। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। কিন্তু আমার হাইকোর্ট তাবিজ আর দিচ্ছে না, ওই তাবিজে কাজ হচ্ছে না। তাই উনি দিল্লিতে গিয়ে আবার সোনিয়া গান্ধীর পায়ে ধরতে হচ্ছে, রাহুল গান্ধীর পায়ে ধরতে হচ্ছে। কিন্তু এত বেঈমান মমতা ব্যানার্জি, এত নিমক হারাম, বিজেপি ওকে, বাজপেয়ী ওকে করেছিল রেল মন্ত্রী। কিন্তু কুকুরের পেটে ঘি হজম হয় না, সেই ঘি দিয়া রুটি খেলে ওয়াক 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 করে বমি করে ফেলে। ঠিক সেই রকম ভাবে মমতা ব্যানার্জির বুকে বুটে রেলমন্ত্রী সহ্য হলো না। তালকা.com মাকে না খাই দেয়, সেটাকে ইস্যু করে ওয়াক ওয়াক করে তালাক দিয়ে দিল রেলমন্ত্রী। কংগ্রেসকে ভেঙে টুকরো 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 করে দিল, কংগ্রেসের সাথে গাদ্দারি করলো, কংগ্রেসের সাথে মির্জাফরি করলো, কংগ্রেসের সাথে নিমক হারামি করলো, করে तृणमूल कांग्रेस को लो। ये तो होना ही था, ये तो होना ही था। ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে পড়ে গোবর হাসে। একদিন এই মমতা ব্যানার্জি, এই মমতা বুবু, এই মমতা খালা, এই মমতা আপা যখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, সোমেন মিত্র প্রদেশ কংগ্রেসের সভাপতি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সর্বভারতীয় কংগ্রেসের সম্মেলন হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আর মমতা ব্যানার্জি যুব কংগ্রেস নেত্রী হিসাবে আউটডোরে সভা করছে, যুব কংগ্রেসের নেত্রী হিসাবে।
সেদিনকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সর্বভারতীয় কংগ্রেসের সম্মেলন, সমস্ত কংগ্রেসের শাখা সংগঠন, সেবা দল থেকে আরম্ভ করে, ছাত্র পরিষদ থেকে আরম্ভ করে, মাদার কংগ্রেস থেকে আরম্ভ করে, আব্দুল মান্নান থেকে শুরু করে, অস্কার ফার্নান্ডেজ থেকে শুরু করে সর্বভারতীয় সমস্ত নেতারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত। মমতা ব্যানার্জির গুসা, উনি যুব কংগ্রেসের নেত্রী হিসাবে ক্ষমতা প্রদর্শন করতে গেল। আউটডোর ইনডোর, সোমেন মিত্র ভার্সেস মমতা ব্যানার্জি। অবশেষে তিনি কংগ্রেসকে ভেঙে টুকরো 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 করে দিল, কংগ্রেসের সাথে গাদ্দারি করলো, কংগ্রেসের সাথে মির্জাফরি করলো, কংগ্রেসের সাথে নিমখারামি করলো, করে তৃণমূল কংগ্রেস করলো। এবং বাজপেয়ী যে ওনার বাড়িতে এসে প্রণাম করলো, ওনার মা তখন জীবিত, মায়ের সামনে অটল বিহারীকে বলল প্রণাম করে, তুমি আমার বাপ। বাপ তখন বলল তুমি আমার বিটি বটে, কিন্তু বাপকে কি বলল যে বাপ আমি কংগ্রেসকে ভেঙে টুকরো করে দিয়েছি, তৃণমূল কংগ্রেস করেছি, তৃণমূল করে পাশে কংগ্রেসটাকে জুড়ে রেখেছি, কিন্তু আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আমাকে নির্বাচন কমিশন সিম্বল দিচ্ছে না। অটল বিহারী বাজপেয়ী বলল দিল্লি দেখা করো। দিল্লিতে সেদিনকে, নোট করো মমতা ব্যানার্জি, আই এম এ উইটনেস, আই উইটনেস, অ্যাডভোকেট আলী আফজল চাঁদ কে গেল তারপরের দিনে। সঙ্গে গেছিল কে? গিয়েছিল অজিত পাঁজা, গেছিল আকবর আলী খন্দেকার, গেছিল পঙ্কজ ব্যানার্জি, গেছিল মদন মিত্র এবং সঞ্জয় বক্সি। ওখানে গিয়ে বাজপেয়ীকে কেউ কেউ বলছে না আমার সিম্বল চুরি করে নিয়েছে একটা ছেলে। হ্যাঁ, জোড়া ফুল সিম্বল মমতা ব্যানার্জির চুরি করা সিম্বল। হ্যাঁ, মমতা ব্যানার্জি ওই জোড়া ফুল সিম্বলটা চুরি করা সিম্বল। একটি ছেলেকে কলকাতায় রাত দুপুরে অজিত পাঁজা তার বাড়িতে লোক পাঠিয়ে সিম্বলটা আঁকিয়েছিল, 5টা সিম্বল, বিনিময়ে তাকে দিয়েছিল কয়েক হাজার টাকা। সে একজন আর্টিস্ট। সেই সিম্বলটা নিয়ে যখন বাজপেয়ীজির ঘরে গেল, বাজপেয়ী 5টা সিম্বলের মধ্যে একটা সিম্বল পছন্দ করলো, বললো আমি বাপ, আমার হলো পদ্ম ফুল, আমার বিটি হবে জোড়া ফুল। সিম্বলটা নির্বাচন কমিশনের দ্বারা স্বীকৃতি পেল। তারপরের ইলেকশনে, ওই দিনেই ওই ইলেকশনে, তখন এমপি ইলেকশন, মমতা ব্যানার্জি বিজেপির সাথে ঘর করলো, গঠবন্ধন করে এখানে ইলেকশন লড়লো। ইলেকশনে 9টা মমতা ব্যানার্জি এমপি জিতলো, 2টো জিতেছিল বিজেপির, একটা জিতেছিল তপন শিকদার দমদম কেন্দ্রে, একটা কেন্দ্রে জিতেছিল জুলু মুখার্জি। বিজেপি তার নিজের দলের এমপিদের, তোমার তপন শিকদারকে করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী, জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী। কিন্তু এত বেঈমান মমতা ব্যানার্জি, এত নিমক হারাম, বিজেপি ওকে, বাজপেয়ীজি ওকে করেছিল রেল মন্ত্রী। কিন্তু কুকুরের পেটে ঘি হজম হয় না, সেই ঘি দেয়া রুটি খেলে ওয়াক 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 করে বমি করে ফেলে। ঠিক সেই রকম ভাবে মমতা ব্যানার্জির বুকে গোটে রেলমন্ত্রী সহ্য হলো না, তালকা.com মাকে না খাই দেয়, সেটাকে ইস্যু করে ওয়াক ওয়াক করে তালাক দিয়ে দিল রেলমন্ত্রী। তারপর হলো দপ্তর বহিন মন্ত্রী, তারপরে আবার বাজপেয়ীজির কাছে পায়ে ধরে কয়লা মন্ত্রী হলো। সিপিএম এর দেয়ালগুলো খুঁজে দেখুন, পুরোনো দেয়ালগুলো কয়লা ময়লা, মমতা ব্যানার্জির ময়লা সাবান দিয়ে ধুলে যায় না, লাইফ বয় সাবান ধুলে দিয়ে যায় না, লাক্স সাবান দিয়ে ধুলে যায় না। তাই সেদিনকে তারপরে উনি আবার তালাক তালাক তালাক, বিজেপি আবার উনি কংগ্রেসের সাথে জোট করে প্রণব মুখার্জি দয়াতে, মানুষ ভূঁইয়ার দয়াতে, কংগ্রেসের দয়াতে আবার জোট করে এই রাজ্যে 11 সালে ক্ষমতায় চলে এসেছিল।
সেদিনকে 6 মাসও ঘর করতে পারেনি কংগ্রেসের সাথে 6 মাসও মন্ত্রিত্ব থাকতে পারেনি। মানস ভূঁইয়াকে জলসম্পদ মন্ত্রী করেছিল, সেচ মন্ত্রী করেছিল, থাকতে পারেনি। তাকে কংগ্রেস থাকাকালীন তাকে এমন কেস দিয়ে তাকে সেই কংগ্রেসকে তালাক দিয়ে ওই মানস ভূঁইয়াকে কেস দিয়ে তাকে তিনের তলে টেনেছিল। আজকে 15 বছর ক্ষমতায় থেকে ঘুটে কৌনির বেটি মক্কা দেখে ফেলেছে। সে 15 বছরে বাংলার মানুষকে কাঙ্গাল করে দিয়েছে। আজকে বাংলার মানুষকে 26,000 চাকরি থেকে মুখ্যমন্ত্রী, তামান্না হত্যাকারী মুখ্যমন্ত্রী, আনিস খান হত্যাকারী মুখ্যমন্ত্রী। আজকে ক্ষমতায় ছিল, মধু ছিল, পঞ্চায়েতের মেম্বার ছিল, মধু ছিল, এমএলএ ছিল, মধু ছিল, এমপি ছিল, সরকারে ছিল, তাই ছিল। যেই সরকারটা চলে গেল, দড়ি ধরে মারো টান, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা আর অভিষেক ব্যানার্জি ডিজে বাবু হলো খান। যে সিআইডি, যে সিবিআই, যে ইডি কে আঙুল তুলে কথা বলতো এই মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জির বাড়িতে এখন সিআইডি ঢুকছে। সেই মমতা ব্যানার্জির তার জন্য তো হাইকোর্টে মামলা হয়ে গেল। অভিষেক ব্যানার্জি হাইকোর্টে আসতে হচ্ছে আজকে। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। কিন্তু আমার হাইকোর্ট তাবিজ আর দিচ্ছে না, ওই তাবিজে কাজ হচ্ছে না। তাই উনি দিল্লিতে গিয়ে আবার সোনিয়া গান্ধীর পায়ে ধরতে হচ্ছে, রাহুল গান্ধীর পায়ে ধরতে হচ্ছে। একবার বিদায় দাও মা, ঘুরে আসি বলে যে গানটা ছিল, তাই আবার ওকে পুনরায় গান গাইতে হচ্ছে। একবার একটু আশ্রয় দাও মা, তোমার পদতলে, হাত চিহ্নের পদতলে, কংগ্রেসের পদতলে। কিন্তু এই নিমক হারাম, এই বেঈমান, এই মির্জাফর যেখানেই যাবে খুঁটে কুমির ব্যাটি মির্জাফরই করবে। এবং যে পাত খাবে সেই পাত ফুটো করবে, কারণ শনিকে নিয়ে যে ঘর করবে সেই শনির দশাই চলতে থাকবে। আমরা এমনি বলি বাংলা ভাষায় যে মেয়েদের নাকি 18 কলা, তা অভিষেক ব্যানার্জির এই তো দেখছি 36 কলা। মেয়েদের যদি 18 কলা থাকে, এটা বাংলার, আমি কোনো মেয়েকে সম্মান দিয়ে বলছি, বাংলায় চলতে গ্রাম বাংলায় বলে এদের 18 কলা। তা আমাদের অভিষেক ব্যানার্জির এখন 36 কলা। অর্থাৎ সিআইডির ভয়ে, ইডির ভয়ে, এনআইয়ের ভয়ে, অনেক অনেক কিছু এখন উনি নটঙ্কি করবে। কিন্তু গুনা কবি মাপ নেই হোগা, পাপ কোনদিনই বাপকে ছাড়বে না। উনি কংগ্রেসে যাক, আর পাতালে যাক, আর সুপ্রিম কোর্টে যাক, আর লন্ডনে যাক, उसको जेल जाना होगा, कोई नहीं बचा सकता। মমতার বাড়ির সামনেও তো সিআইডি চলে যাচ্ছে, মমতার দুয়ারেও তো সিআইডি চলে যাচ্ছে। হ্যাঁ, দুয়ারে রেশন, দুয়ারে সমাধান, দুয়ারে সবকিছু করেছে, তো এখন দুয়ারে সিআইডি। অসুবিধা কি আছে? এখন আমাদের উনি একটা জল ভরো প্রকল্প চালু করেছে। এখন বাংলার বুকে আমার শুভেন্দু অধিকারী, আমার বাংলার মুখ্যমন্ত্রী, আমার ভাজপা সরকার, আমার সবকা সাথ সবকা বিকাশ সরকার একদম নিশ্চিত করে দিয়েছে, 0 টলারেন্স। চোর ধরো, জেল ভরো, চোর ধরো, তৃণমূলীদের চোর ধরো, জেলে ভরো। তাই তো আজকে মমতা বাবুর বাড়িতে যে সিআইডি কে উনি অর্ডার করতেন, क्या होगा रे ममता बाबू, कांग्रेस जाके माता ठुकने हो रहा है। माँ काली तेरा बगल में है, काली ठाकुर, वहां माता ठोक। तू चला गया सोनिया गांधी का मंदिर में माता ठुकने के लिए।